আচ্ছা, অনেকদিন পরে কিন্তু ব্লগিংয়ে এলাম। তো কেমন আছো তোমরা সবাই, আমার ফ্যামিলিতে সদস্যরা? কেমন আছো তোমরা ফ্যামিলির সদস্যরা? সো যাই হোক, কেমন আছো বলে দিও একটু। আর আমিও ভালোই আছি, মোটামুটি, মানে মোটামুটি বলতে টেনশনের জন্য একটু মোটামুটি মনে হচ্ছে, কিন্তু মনের ভিতর থেকে কিন্তু খুব আনন্দে, খুব খুশিতেই আমি আছি। কেন বলো তো? তোমরা তো জানোই যে স্বপ্ন পূরণ যদি কারো হতে হয়, তাহলে তো এমনিতেই সবাই ভালো থাকে, খুশি থাকে। সেরকম আমিও কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো পিছিয়ে যাচ্ছে দিনগুলো, সেটাই একটু মন মেজাজ খারাপ হয়ে আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা, গুড মর্নিং। আর এখানে আমি সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, যেহেতু বিছানাপত্র তো ঝাড়তে হবেই সকাল সকাল। আর তোমাদের সাথেও কোনো রকম ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজ থেকে আবার দেখি যেমন পারবো তোমাদের সাথে ব্লগিংগুলো শেয়ার করব। কারণ মোটামুটি কাজ তো আমি ঘরে করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেগুলোই না হয় শেয়ার করব। যারা দেখবে তো ওরা অবশ্যই দেখবে, তারা ভালোবেসে দেখবে, আর ওইটুকুই আমার ভালো লাগে। আর দেখো, এখানে বিছানাপত্রগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে নিচ্ছি এবার, কারণ প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে। আর আমি এখন কিন্তু ফ্রেশ হয়নি, মানে ফ্রেশ হয়নি বলতে চান টান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করবো, দেন তারপরে কিছু খাওয়া দাওয়া করব। আর এখন কি বলো তো, খিদে পেয়ে গেছে খুব, কিন্তু কিছু করার নেই, ঘরের কাজকর্ম করে তারপর চান টান করে পুজো দেবো, তারপর তো খাবো। তার আগে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি, শুধু চাটাই খাই, কোনো রকম বিস্কিট বা কিছু সকাল দিকে খাই না। আর বিকেল দিকে তো বড়োর সাথে অবশ্যই সেটা মানে চাই। আর এখানে আমি যত জামা কাপড়গুলো আছে, তোমরা তো প্রায় আমার ডেলি ব্লগগুলো যারা দেখেছো তারা তো জানোই, এখানে জামা কাপড়গুলো রাখা থাকে। সেই জামা কাপড়গুলো আমি নিয়ে আসি রুমের মধ্যে, সেগুলো গুছাগাছা করি। রুমের মধ্যে কিছু জামা কাপড় থাকে, সেগুলো নিয়েও গুছাগাছা করে রেখে দিই। কারণ আমার তো একদিনকার নয়, দুদিনকার, 3 দিনকার জামা কাপড় পরে থাকে, গুছাতে খুব অসুবিধা হয়। বৃষ্টি তো পড়ছেই, বৃষ্টিতে সব ভিজে গেছে ছাদটা। আর আমি এসেছি ঠাকুর পুজো করতে। দেখি ঠাকুর ঘরটার কি অবস্থা হয়ে পড়ে আছে। পুজো দেওয়া হলো, আর এখন দেখো তোমাদের দেখাচ্ছি কতগুলো গোলাপ ফুল ফুটেছে। এই দেখো, যেহেতু জল বৃষ্টি পড়ছে, পাচ্ছে বৃষ্টিগুলো, জল বৃষ্টি পাচ্ছে। এই দেখো একটা, শুধু একটু আগাছালো হয়ে আছে, তাই এই যে ঘাস টাস হয়েছে, এগুলো তো আমি পারবো না কিছু করতে, তাই এই যে। তো চলো এখন যাই নিচে, মুড়ি টুড়ি খাই, কাজও আছে অনেক করতে হবে। আর আজ রুমের পর্দাগুলোকে চেঞ্জ করেছি, আর এই যে এগুলোকে এখন রাখা আছে। দেখো, ভিক্ষা কেটেছিলাম চুলগুলো, আর এটা এখানে লাগাবো। আর এই পর্দাগুলো চেঞ্জ করে নিয়েছি আমি রুমের, কারণ একই পর্দা প্রত্যেক দিন, মানে প্রায় দিন, অনেকটা দিন হয়ে গেল, তাই। তো চলো নিচে যাওয়া যাক। লেগে যাবে বাবু। প্রাপ্তি, এ প্রাপ্তি, কি বললাম আমি? মার খেলবি, মার। তো এখন বাজে রাত 10:30। তো তারপর মানে সারাদিনটা তো গেছে যেমন তেমন করে কেটে। আর এই দেখো, কুরকুরে খেয়েছে, ঝাল লেগেছে, বারবার বারণ করছি যে কুরকুরেগুলো খাস না, কুরকুরেগুলো খাস না। কথা বললে তো শুনবে না মেয়ে, আমার কথা মানে ভালো করে শোনে না। এই দেখো কি করছে, দেখো ঝালে কি করছে, দেখো। একে তো ঝাল খাই না, একদম ওকে ঝাল দেওয়া হয় না সেরকম। আর এই কুরকুরেটা প্রচন্ড পরিমাণে ঝাল, খাবো না, আর খাবে না। জল খেলা তো সন্ধ্যের, হ্যাঁ আমি খাবো না। তো যাই হোক, লাকি বাইরে দাঁড়িয়েছিল, যেহেতু মানে এসিটা চালা হয়েছে, ও বুঝতে পেরেছে, তো লাকি বাইরে দাঁড়িয়েছিল। আর তো আমিও মুড়ি টুড়ি নিয়ে এসেছি। আর বরে তো আজকে আছে বিয়ে, তো সেই জন্য ও বিয়ে বাড়ি গেছে। আর এখন বাজে প্রায় 10:30। আর আমি মুড়ি, বাঁধাকপি, আলু ভাজা আর পেঁয়াজ ভাজা। কার জন্যে?
পাপার জন্য মন ঘুরছে। আচ্ছা, তো পাপার জন্য মন খারাপ করছে। তো কালকে দেখি, কালকে আবার ক্লাস আছে, তারপর বাড়ির কাজকর্ম তো কাল থেকে নয়, আর 1-2 দিন পর শুরু করব। আর আজকে বাইরে গেছিলাম, কিন্তু এই আঙুলে আংটিগুলো পরতাম, আংটিগুলো আইব্রো করতে গিয়ে খুব প্রবলেম করছিল, সুতো লেগে যাচ্ছিলো বারবার, আর সুতো ছিঁড়ে যাচ্ছিলো। তো ওই জন্যে গেলাম বাজার গিয়ে এখানে একটা মানে এই যে এখানে তাগা বানাতে দিয়েছি, তো তাগাটা হয়ে গেছে, কিন্তু কিছু কাজ বাকি ছিল, তাই হয়নি কো, মানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিছু কাজ বাকি ছিল বলে, আর মেয়ে খুব কান্নাকাটি করছিল বলে আমি চলে এসেছি, কালকে দেখি নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আরও কিছু জিনিস নেওয়া আছে তোমাদের সাথে, সেগুলো পরে শেয়ার করবো, কারণ এখন শেয়ার করার মতো টাইম নয় বা সময় এখনও সেরকম আসেনি, কিন্তু অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। পাশে থেকো, ব্লগিংগুলো দেখতে থাকো। জানি একটু প্রবলেম হচ্ছে আমার ব্লগগুলো দিতে, কিন্তু কী করবো, একটু ম্যানেজ করে নিও সবাই। তো চলো, সবাইকে গুড নাইট, টাটা, বাই, সবাই ভালো থেকো। আবার নতুন ব্লগে তোমাদের জানাবো, অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাবো। টাটা।